মুসলমান বাবা আজরাইল বলতেছে, আল্লাহ এখন হামালাতুল আরশ, আল্লাহ আপনার আরশ বহনকারী ফেরেশতা, আল্লাহ 8 জন ফেরেশতা আপনার আরশটা বহন করতে। জানতে চাই আমরা এখানে যারা আছি আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমরা সকলেই ঈমানের মৃত্যু চাই নাকি বেঈমানের মৃত্যু চাই? একটু আওয়াজ করে বলেন না, ঈমানের না বেঈমানের? ঈমান। এই পৃথিবীতে এখন যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে, আমার ভাই প্রত্যেকের একটা চাওয়া, প্রত্যেকের একটা তামান্না, আমি জিন্দেগিতে যাহা কিছুই করি না কেন, আমার জীবনে আমি যত পাপ যত অন্যায় করি না কেন, এরপর আমাদের মূল একটা টার্গেট, আমাদের মূল একটা চিন্তা, আমার খাতেমা বিল খায়রের সময় আমি ঈমান নিয়ে মরতে চাই। কারণ নবী আলাইহির রহমা আমার আপনার পয়গম্বর বলেছে যে মানুষটার জিন্দেগির শেষ বাক্যটা, যার জিন্দেগির শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে যে মানুষটা মৃত্যুবরণ করবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই মানুষটা সরাসরি আমার আল্লাহ পাকের জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, ঈমানের মৃত্যু যদি আমি আপনি চাই, তাহলে আমাকে আপনাকে ঈমানের মৃত্যু পাইতে হলে, ঈমানের মৃত্যু নসিব হতে হলে আমাকে আপনাকে আমল করতে হবে 10টা। বলেন তো কয়টা? আওয়াজ করে বলেন না, কয়টা? ভাই আরেকটু রিভাইভটা দাও, আওয়াজ একটু উপরে উঠাও, সাউন্ডটা এত চিকন তো না, আরেকটু মোটা করো। তাহলে আমার ভাই, আমার কানে সাউন্ড দাও, এই দুইটার দাও আমার ভাই। তাহলে খুব সংক্ষিপ্ত কথা, লম্বা চূড়া কোনো তকরির হবে না। 1 নম্বরে আমরা আলোচনা করব মৃত্যু কি এবং মৃত্যুটা কার কার হবে। এই প্রসঙ্গে আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, আমার ভাই মৃত্যু হচ্ছে আমাদের রব, আমাদের আল্লাহর বানানো এমন একটা সৃষ্টির নাম, যেই মৃত্যু আসলে দুনিয়ার সমস্ত স্বাদ কেটে দেয়, দুনিয়ার সমস্ত মজা কেটে দেয়, দুনিয়ার সমস্ত আনন্দ উল্লাসকে যে কর্তন করে দেয়, যে শেষ করে দেয়। আমার ভাই, যেই মৃত্যু নাকি সন্তানকে তার মা বাবা থেকে আলাদা করে দেয়, মা বাবাকে তার সন্তান থেকে আলাদা করে দেয়, ভাইকে তার ভাই থেকে আলাদা করে দেয়, বোনকে তার বোন থেকে আলাদা করে দেয়, বিবিকে তার স্বামী থেকে আলাদা করে দেয়, স্বামীকে তার বিবি থেকে আলাদা করে দেয়, অর্থাৎ যে দুনিয়ার সব স্বাদকে কর্তন করে দেয়, দুনিয়ার সমস্ত মজাকে কর্তন করে দেয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই বস্তুটার নাম হলো মৃত্যু। বলেন তো তার নাম কি? বলেন না, তার নাম কি? মৃত্যু। আমার ভাই, 2 নম্বরে মৃত্যুটা কার কার হবে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ চমৎকার করে তাম পৃথিবীর সমস্ত মানুষকে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ নাফসিন শব্দ ব্যবহার করেছে। আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখে, যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে রূহ আছে, যার মধ্যে বাতাস নামের মেডিসিনটা আছে, তার মৃত্যু আছে। চাই সে মানব হোক, চাই সে দানব হোক, চাই সে নেককার হোক, চাই সে বদকার হোক, চাই সে ওলি হোক, চাই সে গাউস হোক, চাই সে কুতুব হোক, চাই সে আবদাল হোক, চাই সে নবী হোক, চাই সে রসুল হোক, চাই সে ফেরেশতা হোক, সকলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বলেন না, করতেই হবে। কেউ বাঁচতে পারবে না, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই, মৃত্যুর হাত থেকে পলায়ন করার কোনো ক্ষমতা। আমার ভাই, মহান রব্বে কারীম আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এক সময় কষ্ট করবে, আজরাইল আমি আল্লাহ এত বড় একটা দায়িত্ব, বড় একটা হুকুম দান করলাম, হে আজরাইল বলো না কিয়ামতের আগে এই তামাম কায়নাতটা বিচরণ করো, তামাম পৃথিবীটা বিচরণ করো, আর বিচরণ করে দেখো এই তামাম পৃথিবীতে এখন আর মৃত্যুর কে বাকি আছেন, এখন আর মৃত্যু ঘটানো কার বাকি আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ তামাম পৃথিবীটা বিচরণ করে, তামাম পৃথিবীটা ঘোরাফেরা করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আমার এই হস্ত দ্বারা, আমার এই হাত দ্বারা
তাম পৃথিবীর সমস্ত ইনসানের মৃত্যু আমি নিজে ঘটায় দিছি। আয় আল্লাহ, আমার হাত দ্বারা তাম কায়নাতের সমস্ত দানবের দান কবজ হয়ে গেছে। ও রব্বে কারীম আল্লাহ, এখন 7-7টা জমিন আছে আল্লাহ, 7-7টা জমিনের তলদেশে 7 তবক জমিনের নিচে একটা প্রাণী আছে তাহতা সারা, তার মৃত্যু বাকি আছে। আয় আল্লাহ, 7-7টা আকাশের মৃত্যু বাকি আছে। ও রব্বে কারীম আল্লাহ, আকাশের নিচে প্রাণী বানাইছেন, চন্দ্রের মৃত্যু বাকি আছে আল্লাহ, সূর্যের মৃত্যুর বাকি আছে, তারকাপুঞ্জে গ্যালাক্সির মৃত্যুর বাকি আছে। আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, হে আজরাইল, আমি আল্লাহ পারমিশন দিলাম, আমি আল্লাহ অর্ডার করলাম, আজকে তোমার নিজের হস্ত দ্বারা, আজকে তোমার নিজের হাত দ্বারা এক এক করে 7-4টা জমিনের মৃত্যু তোমার নিজের হস্ত দ্বারা আজকে তুমি নিজেই তা ঘটায়া দাও। চিল্লা এখন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এরে পর্দার অন্তরালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলো আপনারা কিন্তু মা দিলার কান লাগায় বুঝবেন। মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ যখন ওয়াদাটা দান করবেন, আমার আল্লাহ পাক যখন পারমিশনটা দিবেন, বাবা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তখন জমিনের মধ্যে আগমন করবেন। আরে মুসলমান বাবা, কোরআনুল কারীম বড় চমৎকার করে বয়ান করতেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আয়েশা, আরে মুসলমান বাবা, এক এক করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম জমিনটার মৃত্যু ঘটায়া দিবেন। বাবা যখন প্রথম জমিনটার মৃত্যু হয়ে যাবে, তখন দ্বিতীয় জমিনটার মৃত্যু হয়ে যাবে। আরে মুসলমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম জমিনের মৃত্যু হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে মুসলমান বাবা, তার নিজের হাত দ্বারা, তার নিজের হস্ত দ্বারা এক এক করে বাবা 7-4টা জমিনের মৃত্যু ঘটায়া দিবেন। মুসলমান বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিনের নিচে আল্লাহ পাক একটা প্রাণী বানাইলেন, যে প্রাণীটার নাম হলো বাবা তাহতা সারা। মহান রব্বে কারীম আল্লাহ তখন পারমিশন দান করবেন, আমার আল্লাহ পাক তখন ওয়াদাটা দান করবেন, এরে আজরাইল শোনো, আমি আল্লাহ পাক পারমিশন দিলাম, তাহতা সারার মৃত্যুটা তোমার হস্ত দ্বারা তুমি ঘটায়া দাও। বাবা তখন 7 তবক জমিনের নিচে থাকা তাহতা সারার মৃত্যুটা তার হস্ত দ্বারা ঘটায়া দেওয়া হবে। আরে মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ, কথা অনেক লম্বা, চূড়া তুকরির সংক্ষেপ আমি শোনায় দিতেছি। আরে মুসলমান বাবা, আল্লাহ পাক পারমিশন দিবে, যাও এবার তুমি পাহাড় পর্বতমালাগুলোর মৃত্যু ঘটায়া দাও। আমার ভাই, এই জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর মৃত্যু হয়ে যাবে। রব্বে কারীম আল্লাহ রেখে বলবেন, আজরাইল, আমি আল্লাহ পাক পারমিশন দিলাম, আমি আল্লাহ পাক অর্ডারটা দান করলাম। আরে আজরাইল শোনো, এক এক করে আমার 7-4টা আকাশের মৃত্যু ঘটায়া দাও। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমার আল্লাহ আসমান বানাইছেন কয়টা? জোরে কয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। রব্বে কারীম আল্লাহ এরকম 7-4টা আকাশ আল্লাহ পাক বানাইলেন। বাবা আকাশের মধ্যে তাকাইলে কিন্তু আমাদের মালিক আল্লাহর পরিচয় কিন্তু তালাশ করে পাওয়া যায়। কারণ মুসলমান বাবা, আকাশের মধ্যে একটা পিলার নাই, আকাশের মধ্যে আল্লাহ পাক কোনো রড ব্যবহার করে নাই, আমার আল্লাহ কোনো সিমেন্ট ব্যবহার করে নাই। এরে মুসলমান বাবা, এরকম এক এক করে 7-4টা আসমান, আওয়াজ করে বলেন তো বাবা, বানাইছেন যিনি, তিনি কে? মুহাব্বতে ডাক দেব, তবে বাবা তিনি কে? আমার আল্লাহ পাক 7-4টা আসমান বানাইছেন, একটা খুঁটি নাই, পিলার নাই। এরে মুসলমান বাবা, আমি আপনি বাড়ি বানাইলাম, বলেন তো বাবা, এরকম বাড়ি বানাইতে আমাদের বাড়ির মধ্যে পিলারের প্রয়োজন আছে না নাই? এই যে আপনারা এত সুন্দর একটা মসজিদ বানাইলেন, মসজিদের ড্রয়িং করার আগে ইঞ্জিনিয়ার মসজিদের মধ্যে পিলার বলেন তো দিছে কি দেয় নাই? আমার আল্লাহ পাক এত বড় আসমান বানাইলেন, এক এক করে আমার আল্লাহ 7-4টা আসমান বানাইলেন। এরে মুসলমান বাবা, এক একটা আসমানের ব্যাখ্যা করলে কথা লম্বা হয়ে যাবে। আমার আল্লাহ পারমিশন দিবেন, আজরাইল এবার তোমার হস্ত দ্বারা আকাশের মৃত্যু ঘটায়া দাও। এরে মুসলমান, এক এক করে 7-4টা আসমানের মৃত্যু হয়ে যাবে। আমার আল্লাহ তখন নেই বলবেন, আজরাইল চন্দ্রের মৃত্যু
ঘটায়া দাও, এরকম সূর্যের মৃত্যু ঘটায়া দাও, এরকম তারকাপুঞ্জি গ্যালাক্সির মৃত্যু ঘটায়া দাও। বাবা তখন এক এক করে চন্দ্রের মৃত্যু হয়ে যাবে, এক এক করে সূর্যের মৃত্যু হয়ে যাবে, এরকম তারকাপুঞ্জি গ্যালাক্সির মৃত্যু হয়ে যাবে। আমার আল্লাহ ডাইকা বলবে, আজরাইল এখন আমি জানতে চাই, এখন আমি শুনতে চাই, বলো বলো এখন আর মৃত্যুটার বাকি আছেন কে? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আপনি জানেন কার মৃত্যু এখন বাকি। আরে মুসলমান বাবা, আপনার আওয়াজ তো একটা কথা শোনান তো। আমার আল্লাহ পাক জানতে চায়, আমার আল্লাহ পাক শুনতে চায়, আজরাইল এখন কার মৃত্যু বাকি আছে? আপনার আওয়াজ করে বলেন তো বাবা, আল্লাহর জানতে চাওয়ার দরকার বলেন তো আসেনি? কথা কয় না? এ বাবা বলেন তো, আমাদের রব আমাদের আল্লাহ পাক সব জানে কি জানে না? কথা কয় না? মুসলমান বাবা, আজরাইল বলতেছে, আল্লাহ এখন হামালাতুল আরশ, আল্লাহ তার আরশ বহনকারী ফেরেশতা, আয় আল্লাহ 8 জন ফেরেশতা আপনার আরশটা বহন করতেছে, তারা বাকি আছে। আল্লাহ বড় বড় 4 জন সরদার ফেরেশতা, তারা বাকি আছে। আয় আল্লাহ মৃত্যু আর আপনি ছাড়া আর কেউ বাকি নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবা, রব্বে কারীম আমার আল্লাহ ডাক দিবে, আজরাইল এক এক করে আমার আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু ঘটায় দাও। আমার আরশ বহনকারী ফেরেশতাদেরকে এক এক করে তাদের জানটা কবজ করে লও। বাবা তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তার নিজের হস্ত দ্বারা, তার নিজের হাত দ্বারা আল্লাহ পাকের আরশ বহনকারী হামালাতুল আরশ বাবা তাদের মৃত্যুটা ঘটায় দিবে। এবার আমার আল্লাহ ডাক দিবে, আজরাইল এখন বলো বলো মৃত্যুর বাকি আছেন কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ এখন 4 জন বড় বড় ফেরেশতা, 1 নম্বরে জিবরাইল, 2 নম্বর মিকাইল, 3 নম্বর ইসরাফিল, 4 নম্বর আজরাইল। আয় আল্লাহ মৃত্যু আর আপনি ছাড়া আর কেউ বাকি নাই। জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহ এই 4 জন ছাড়া আর কেউ বাকি নাই, মৃত্যু আর আপনি ছাড়া আর কেউ নাই। মহান রব্বে কারীম আল্লাহ এবার যে পারমিশন গুলা দিবেন, এবার যে হুকুম গুলা দিবেন, বড় মারাত্মক। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আমার ভাই এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হস্ত দ্বারা, ওনার হাত দ্বারা तमाम কায়নাতের সমস্ত মানবের জান কবজ হলো, সমস্ত দানবের কবজ হলো, 7-4টা জমিনের হলো, তার নিচে থাকা প্রাণী তাহতা সারার মৃত্যু হলো, 7-4টা আসমানের হলো, 7-4টা আসমানের মৃত্যু হয়ে গেল। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতার মৃত্যু হলো, পাহাড়ের মৃত্যু হলো, চন্দ্রের মৃত্যু হলো, সূর্যের মৃত্যু হলো, তারকার মৃত্যু হলো, লাখপুঞ্জির মৃত্যু হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্য তার দিমাগটা দিয়া, একবারের জন্য তার আকলটা দিয়া, একবারের জন্য তার ব্রেনটা দিয়া এটা কল্পনা করে নাই। আরে এক এক করে সবার মৃত্যু যখন হয়ে যাবে, আমি যখন বাকি থাকবো, আমার রব আমার আল্লাহ যদি তখন এই পারমিশন দেয়, হে আজরাইল এখন তোমার নিজের হস্ত দ্বারা, এখন তোমার নিজের হাত দ্বারা তোমার জানটা কবজ করো। চিল্লা এখন আল্লাহু আকবার। এটা কখনো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিমাগের মধ্যে আসে, এটা কখনো তার ব্রেন, তার আকলের মধ্যে আসে না। আমার আল্লাহ এবার ডাইকা ডাইকা বললেন, আজরাইল আমি এক একটা ফেরেশতার মৃত্যু নিয়ে কথা বললে কথা অনেক লম্বা হবে। আমি কোন ফেরেশতার মৃত্যু নিয়ে বিস্তারিত কথা বলবো না, সংক্ষিপ্ত আমি আপনাদেরকে শোনায় দেই। আমার ভাই হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তখন পারমিশন দান করবেন, হে আজরাইল আমি আল্লাহ ওয়ার্ডার করলাম, আমি আল্লাহ পারমিশন দিলাম, আজ এই মুহূর্তে তোমার নিজের হস্ত দ্বারা, তোমার নিজের হাত দ্বারা 4 বড়জন যে ফেরেশতা আছে, 1 নম্বর জিবরিল, 2 নম্বর মিকাইল, 3 নম্বর ইসরাফিল, যাও আমি আল্লাহ পারমিশন দিলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা, তার প্রাণটা আজ তোমার নিজের হস্ত দ্বারা, তোমার নিজের হাত দ্বারা তুমি নিজেই তা কবজ করে নাও। চিল্লা এখন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। বাবা আল্লামা ইমাম ইবনে কাসির বড় চমৎকার করে লিখলেন, এরে মুসলমান বাবা, আল্লাহ পাক যখন পারমিশনটা দান করবে, যখন ওয়ার্ডারটা দান করবেন বাবা, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ধা করে তখন কান্না আরম্ভ করবেন। আরে মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ পারমিশন দিয়েছেন, আমার আল্লাহ পাক ওয়ার্ডারটা করেছেন। এরে মুসলমান বাবা,
আপনারা আওয়াজ করে একটা কথার জবাব আমাকে শোনায় দেন। আওয়াজ করে বলেন তো বাবা, আজরাইলকে হুকুমটা যিনি দান করছেন বলেন তো বাবা তিনি কে? আর একটু মহাব্বত করে আওয়াজ করে বলেন তো বাবা তিনি কে? মুসলমান, রব্বি কারীম আল্লাহ পাক ওয়াদাটা দান করলেন, আমার আল্লাহ পারমিশন দান করলেন। এরে মুসলমান বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো আল্লাহ পাকের ওয়াদাটা, আমার আল্লাহ পাকের হুকুমটা বলেন তো অমান্য করার ক্ষমতা আজরাইলের মধ্যে আসেনি? কথা কয় না। এরে মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের হস্ত দ্বারা, এরে মুসলমান বাবা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজা করে নেবে। বাবা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুটা ঘটায়া দিবে। এরে মুসলমান, আল্লাহ পাক অর্ডার করবেন, যাও মিকাইলের জানটা কবজ করো। এরে মুসলমান, মিকাইলের জান কবজ হয়ে যাবে। রব্বি কারীম আল্লাহ পারমিশন দান করবেন, আজরাইল যাও যাও যাও, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নাও। বাবা, একটা মাসআলা আমি আপনাদেরকে হল করায় দেই। আল্লাহ পাকের বড় বড় ফেরেশতা হলেন 4 জন। লিডারের নাম জিবরাইল, এরপরে মিকাইল, এরপরে ইসরাফিল, তারপরে আজরাইল। বাবা, ফেরেশতাদেরকে আল্লাহ কেমন বড় করে বানাইছে, তার মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক কত বড় করে বানাইছে। এরে মুসলমান, আল্লামা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, ওনার থেকে রহমতুল হাদিস বয়ান করছে, ইসরাফিল ফেরেশতাটা কেমন বড়, আমার আল্লাহ ওই ফেরেশতাকে বিশাল একটা দায়িত্ব দিয়ে আল্লাহ পাক নিয়োজিত করে রাখছে। বাবা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যেই দায়িত্বটা দিয়ে রাখছে, উনি এরকম মুখের মধ্যে সিংহাটা নিয়া এরকম ভাবে দাঁড়ায় আছে, আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় আছে, আমার মালিক হুকুমটা দান করবে, এরকম ফুৎকার লাগায় দিয়া তাম পৃথিবীটা ধ্বংস করে দিবে। ঠিক কিনা? তাম পৃথিবী ধ্বংস করার জন্য ইসরাফিল ফেরেশতাকে আমার আল্লাহ এরকম নিয়োজিত করে রাখছে। আর উনি এইভাবে ঠিক সিংহাটা মুখের মধ্যে লয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশের দিকে তাকা, হুকুমের অপেক্ষা আছে, মালিক হুকুম করবে আর ফুৎকার দিয়া তাম পৃথিবীটা তিনি তছনছ করে দিবে, তাম পৃথিবীটা তিনি ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে বুঝাই, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কত বড় ফেরেশতা, আর উনি যেই সিংহা মুখের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে, যেটার মধ্যে ফুৎকার লাগাবে, ওই সিংহাটা কত বড়। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর মধ্যে চমৎকার করে লিখছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, হে তাম কায়নাতের মানুষ শোনো, হে তাম পৃথিবীর মানুষ শোনো, ইসরাফিল ফেরেশতা কেমন বড়, তার দায়িত্বটা বড়, যেটার মধ্যে মুখ লাগায় দাঁড়া আছে ওইটা কেমন বড়। আমার ভাই, আল্লাহ পাক যখন দুনিয়া বানাইলেন, আল্লাহ পাক যখন কায়নাত সৃষ্টি করলেন, আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার সাথে সাথে আমার আল্লাহ একটা সিংহা বানাইছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। সিংহা বানাইছে। এখন সিংহাটা কেমন বড় এটা বলতে গিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখে যে আল্লাহ পাক 7-4টা জমিন বানাইছে, 7-4টা আসমান বানাইছে। এই জমিনের মাঝে আমার আল্লাহ রব্বুল আলামিন যাহা কিছু বানাইছে, ওই সিংহাটা এত বড়, ওই সিংহাটা এত বড়, বলে ইসরাফিল আলাইহিস সালাম যেটা মুখে নিয়ে দাঁড়ায় আছে কেমন বড়, ওই 7-4টা জমিন এবং 7-4টা জমিনের উপরে যাহা কিছু আছে, 7-4টা আসমান সহ সমস্ত কিছুকে একত্রিত কইরা, সমস্ত কিছুকে একসাথে কইরা একটা পোটলার মতো বানায়া ওই সিংহাটার মধ্যে ঢুকায় রাখা যাবে। চিল্লা এখন আল্লাহু আকবার। তাহলে বুঝেন যে সিংহাটা কত বড়, যার মধ্যে 7-4টা জমিন দেখা যাবে, যার মধ্যে 7-4টা আসমান দেখা যাবে, যার মধ্যে আসমানের নিচে এই জমিনের উপরে যাহা কিছু আছে সব কিছুকে একসাথে করে ওই সিংহাটার মধ্যে বইরা রাখা যাবে। তাহলে আপনারা আওয়াজ করে বলেন তো, সিংহাটা বড় না ছোট? বড় বলেন না বাবা, বড় না ছোট? তাহলে যেই ফেরেশতা এই সিংহাটা মুখের মধ্যে নিয়ে দাঁড়া আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়, আল্লাহর ওয়ার্ডারের অপেক্ষায়, আওয়াজ করে বলেন তো, তাহলে ওই ফেরেশতারা বড় না ছোট? তো জোরে বলেন না, বড় না ছোট? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এরে যুবক ভাই, পর্দার অন্তরালে আমার মা,
খুব ভালো করে কথাগুলো আপনারা কিন্তু কলজা দিয়া বুঝবেন। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে বললেন, ওই ফেরেশতাকে আমার আল্লাহ এরকম কত বড় করে আমার আল্লাহ পাক তৈরি করলেন, আল্লাহ পাক বানাইলেন। বাবা, তামাম কায়নাতের ভিতরে আওয়াজ করে বলেন তো, আটলান্টিক মহাসাগর আছে না নাই? আরে মুসলমান, তামাম পৃথিবীর মধ্যে প্রশান্ত মহাসাগর আছে না নাই? আরে মুসলমান বাবা, আমাদের বাংলাদেশে কক্সবাজার একটা এরকম সাগর আছে, তার নাম বঙ্গোপসাগর। বাবা, ওই ফেরেশতারা কত বড় আমার আল্লাহ বড় চমৎকার করে বলেছেন, আমার পয়গম্বর শোনায়া দিলেন। এরে মুসলমান, তামাম পৃথিবীর মধ্যে যতগুলা সাগর আছে, তামাম পৃথিবীর মধ্যে যতগুলা মহাসাগর আছে, তামাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যতগুলা নদী নালা খাল বিল আমার আল্লাহ পাক তৈরি করছে, বানাইছে। মুসলমান বাবা, তাফসীরের কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখলেন, এই তামাম পৃথিবীর সমস্ত সাগর নদী নালা খাল বিলের পানিগুলা এরকম ভাবে যদি একত্রিত করে একসাথ করে, এরে মুসলমান বাবা, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে যদি বাবা ঢাইলা দেওয়া হয়, সমস্ত পানিগুলা একসাথ করে যদি বাবা ঢাইলা দেওয়া হয়, ওই পানিগুলা ইসরাফিল ফেরেশতার হাঁটুর নিচে আসার আগে এরকম সমস্ত পানিগুলা শুকায়া যাবে। চিল্লায়া কোন আল্লাহু আকবার। তাহলে মুসলমান, এত পানি তার মাথার মধ্যে ঢালা দিলে তামাম পৃথিবীতে আমার আল্লাহ যতগুলা পানি বানাইলেন, আমার আল্লাহ যতগুলা পানি তৈরি করলেন, এরে মুসলমান বাবা, সমস্ত পানিগুলা একসাথ করে যদি তার মাথার মধ্যে ঢালা দেওয়া হয়, বাবা, তার হাঁটুর নিচে আসার আগে সব পানিগুলা শুকায়া যাবে। এখন আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, তাহলে ইসরাফিল ফেরেশতা বড় না ছোট? আওয়াজ করে বলেন না, বড় না ছোট? মুসলমান, কথা লম্বা হয়ে যাইতেছে। রব্বে কারীম আমার আল্লাহ আজরাইল কে বলবে, আজরাইল তোমার হস্ত দ্বারা বড় ফেরেশতা ইসরাফিলের জান কবজ করে নাও। এরে মুসলমান বাবা, ইসরাফিলের মৃত্যু হয়ে যাবে। এবার আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলবেন, আজরাইল এখন আমি আল্লাহ জানতে চাই, এখন আমি আল্লাহ পাক শুনতে চাই, বলো বলো এখন আর মৃত্যুটার বাকি আছেন কে? এবার আজরাইল থরথর করে কাঁপা আরম্ভ করবে। এরে মুসলমান, আজরাইল আলাইহিস সালাম ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রব্বে কারীমের আরশের দিকে তাকায় বলবে, আল্লাহ এখন তো আমি আজরাইল, আল্লাহ আমি আর মৃত্যু আর আপনি ছাড়া তো আর কেউ বাকি নাই। বাবা, এই কথা যখন বলবে, আজরাইলের কলিজার মধ্যে একটা চিবা মারবে। তখন আমার আল্লাহ ডাইকা বলবে, আজরাইল আমি আল্লাহ বিশাল একটা দায়িত্ব তোমাকে দান করেছি, আমি আল্লাহ ভয়ঙ্কর একটা হুকুম তোমাকে দায়িত্ব দান করেছি। এরে আজরাইল, আমি আল্লাহ তোর দিলের মধ্যে কোনো মায়া দেই নাই, আমি আল্লাহ তোমার দিলের মধ্যে কোনো দয়া দেই নাই, আমি আল্লাহ তোমার দিলের মধ্যে কোনো রহম দেই নাই। কারণ মুসলমান বাবা, আজরাইলের দিলের মধ্যে কোনো মায়া নাই বাবা, তার দিলের মধ্যে কোনো দয়া নাই, তার দিলের মধ্যে কোনো রহম নাই। বাবা, আমার জীবনে আমি এরকম অনেক মৃত্যু দেখেছি, আমার জীবনে এরকম অনেক মৃত্যু বাবা দেখছি। এরকম মা এরকম 17 বছর পরে এরকম একটা সন্তান আমার আল্লাহ পাক দিয়েছে, ওই সন্তানটা এরকম মা বইলা ডাকতে পারে, এরকম বাবা বইলা ডাকতে পারে। 2-2.5 বছর বয়সটা যখন হয়ে গেছে, আজরাইল এত আদরের সন্তানটা মায়ের কাছ থেকে নিয়ে আসছে, ওই আজরাইলের দিলের মধ্যে বিন্দু পরিমাণ মায়া হয় না। এরকম ঘটনা আপনাদের এলাকায় আছে না নাই? কতক্ষণ আছে না নাই? একসাথে ঘুমাইছে সন্তান নিয়ে, একসাথে ঘুমাইছে তার প্রাণের বিবিটাকে নিয়ে, মাত্র নতুন বিবাহ করেছে। আজরাইল ওই বিবিটাকে পর্যন্ত স্বামীর কাছ থেকে নিয়ে গেছে, বিন্দু পরিমাণ মায়া হয় নাই বাবা, বিন্দু পরিমাণ দয়া হয় নাই বাবা। আল্লাহ পাক যখন ওয়াদাটা করবে, আজরাইল আমি আল্লাহ পারমিশন দিলাম, তোমার মৃত্যু তোমার হস্ত দ্বারা তুমি ঘটায়া দাও বাবা। এরকম পুরা মৃত্যুর কথা বললে কথা লম্বা হবে। আল্লাহ পাক ওয়াদাটা করার সঙ্গে সঙ্গে আজরাইল মাত্র সিনার মধ্যে তার হাতটা রাখবে। আল্লাহু আকবার। সিনাটার মধ্যে মাত্র হাত রেখে একটা চিৎকার মারবে, সিনার মধ্যে হাত রেখে একটা ভয়ঙ্কর একটা চিৎকার মারবে। আরে মুসলমান, তার চিৎকারের আওয়াজটা কত ভয়ঙ্কর হবে, সেদিন তার বিকট শব্দটা কেমন ভয়ঙ্কর হবে। মুহাদ্দিসিনে কেরাম
হাদিসের কিতাবের মধ্যে লেখেন, মুফাসসিররা তাফসীরের কিতাবের মধ্যে লিখে, বাবা তার মৃত্যুটা এত ভয়ঙ্কর হবে, বাবা তার এরকম আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, বলে সেদিন যদি তামাম দুনিয়ার মধ্যে কোনো মানব দানব জিন্দা থাকতো, তামাম পৃথিবীর মধ্যে কোনো জিন ইনসান জিন্দা থাকতো, বাবা তার চিৎকারের আওয়াজটা তো ভয়ঙ্কর হবে, বলে চিৎকারের আওয়াজটা কান দিয়া ঢুকলে প্রত্যেকটা মানব দানব কলিজা ফাইটা মারা যাইতো। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানব দানব কলিজা ফাইটা মারা যাইতো। তাহলে আপনারা বলেন তো আজরাইলের আওয়াজটা ভয়ঙ্কর হবে কি হবে না? তার মৃত্যু হয়ে যাবে। এবার আমার আল্লাহ মৃত্যু নামের যে পাসওয়ার্ড বানাইছে, আমার আল্লাহ মৃত্যু নামের যে সফটওয়্যার বানাইছে, আমার আল্লাহ মৃত্যু নামের যে সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, এবার আমার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে চমৎকার করে বলেছে, আল্লাহ ওয়ার্ডার করবে, হে মৃত্যু আমি ওয়ার্ডার করলাম, আমি বানাইছি, আমি রব, আমি ওয়ার্ডার করলাম, আজ তোমার মৃত্যু হয়ে যাক, আজ তুমি শেষ হয়ে যাও। আল্লাহ পাক ওয়ার্ডার করেছে, তখন মৃত্যুর মৃত্যু হয়ে গেছে। এখন আপনারা চিল্লায়া আওয়াজ করে বলেন তো বাকি আছেন কে? আল্লাহ। বলে না বাকি আছেন কে? আল্লাহ সূরা আর রহমানের ভিতরে আমার আল্লাহ চমৎকার করে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলতেছেন, হে तमाम পৃথিবীর মানুষ শোনো, সম্মান এবং এই পুরো পৃথিবীটা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। সম্মান এবং মর্যাদার অধিকারী আওয়াজ করে বলেন তো একমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ। মুহাব্বত করে ডাকটা বলেন না কে?